পাকিস্তানের টপ ফেমাস একজন সিঙ্গার, তার নাম হচ্ছে আতিফ আসলাম। ভিন দেশি গায়ক এসে আমাদের দেশে গান গায়, আর আমাদের দেশে কিছু চরিত্রহীন নিকৃষ্ট জাতির মেয়েরা বেপরদায় গিয়ে কনসার্টে এমন ভাবে নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গকে শো করে নাচ করে বেড়ায়, হাজার হাজার যুবকের চোখ ঈমান চরিত্র সব নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনি একটু ভাবেন তো, এই যে মেয়েটা আজকে রাত 1টার সময় 12টার সময় কনসার্টে গিয়ে গান করছে, নাচতেছে, এই কি কোনোদিন বিয়ে হবে না? আরে কথা কন, বিয়ে হবে না? এই যে ছেলে মেয়ে একসঙ্গে নাচতেছে, ছেলের গায়ের সঙ্গে মেয়ের গা লাগতেই আছে, এর চরিত্র কোথায়? এর সম্মান কোথায়? এর দেহের মূল্য কোথায়? আজকালকার মেয়েদের কাছে তার দেহ এবং সতীত্ব এতটা সস্তা হয়ে গেছে, মনে হয় চায়ের দামের মতো সতীত্ব বিক্রি হয়ে যাচ্ছে যুবক ভাইয়ার আজকে। তবে সব মেয়েকে, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, সবাইকে এক পাল্লায় আমি আসিফ মাপি না, সবার কাছে ভিন্ন ভিন্ন চরিত্র আছে। তবে একটা কথাই স্পষ্ট, যা রাত 1টার সময় গিয়ে কনসার্টে গিয়ে নিজের দেহকে প্রদর্শন করে নাচ গান করে বেড়ায়, সে মেয়ে যেই হোক না কেন ভদ্র ফ্যামিলির সন্তান সে হতে পারে না। 2 নম্বর কথা, একটু বুঝে শুনবেন। গান শুনলে যাদের মজা লাগে একটু বুঝে শুনবেন। গান যাদের মজা লাগে তাদের এই কলবটা অসুস্থ। আচ্ছা, এখন আমরা আছি যেই সালে, এই সালটার নাম কত সাল? 2000। আমার সাথে কথা কন ভাই, কথা কইলে আমার ভাল লাগে। বলেন সবাই, কত সাল? আচ্ছা, আমি আপনাকে নিয়ে গেলাম আরো 100 বছর আগে, 1924 সাল। তখন কি ডাক্তার ছিল? মেডিকেল ছিল? হসপিটাল ছিল? ক্লিনিক ছিল? তখন ছিল ওঝা। ওঝার কাছে কেউ যদি এসে বলতো যে স্যার আমাকে সাপে কেটেছে, ওঝা মরিচ আর লবণ বাটতেন, বেটে একটা প্লেটে রাখতেন আর বলতেন তোমার